ফুটবল নিয়ে নিয়ম তো আমরা সবাই জানি, তাই না? একটা হলুদ কার্ড মানে প্রথম ওয়ার্নিং, আর দ্বিতীয় হলুদ কার্ড মানে ডিরেক্ট লাল কার্ড পেয়ে মাঠের বাইরে। কিন্তু ভাই, ফুটবল বিশ্বকাপেরই একটি ম্যাচে এমন এক অদ্ভুত কাণ্ড ঘটেছিল যেখানে এক খেলোয়াড়কে মাঠ থেকে বের করতে রেফারিকে একটি বা দুটি নয়, গুনে গুনে তিনটি হলুদ কার্ড দেখাতে হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আর হাস্যকর ভুলের গল্প এটা। তারিখ ছিল 22 জুন 2006। জার্মানির স্টুটগার্টে মুখোমুখি ক্রোয়েশিয়া আর অস্ট্রেলিয়া। নকআউট পর্বে যাওয়ার জন্য দুই দলের জন্যই ম্যাচটা ছিল বাঁচা পড়ার লড়াই। মাঠে উত্তেজনা তখন তুঙ্গে, আর এই হাই ভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন প্রিমিয়ার লিগের নামকরা ইংলিশ রেফারি গ্রাহাম পোল। ম্যাচের 61 মিনিটের মাথায় প্রথমবার ফাউল করে হলুদ কার্ড দেখেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জোসিপ শিমুনিচ। এ পর্যন্ত সব ঠিকই ছিল। খেলা যত গড়াচ্ছে উত্তেজনা তত বাড়ছে। ম্যাচের 90 মিনিটে শিমুনিচ আবার একটা মারাত্মক ফাউল করে বসেন। রেফারি গ্রাহাম পোল দৌড়ে এসে পকেট থেকে বের করেন দ্বিতীয় হলুদ কার্ড। নিয়ম অনুযায়ী এরপরই পকেট থেকে লাল কার্ড বের করার কথা ছিল। স্টেডিয়ামের লাখো দর্শক আর টিভির সামনে বসা কোটি মানুষ তখন শিমুনিচের মাঠ ছাড়ার অপেক্ষায়। কিন্তু এরপরই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। রেফারি শিমুনিচকে দ্বিতীয় হলুদ কার্ড দেখালেন ঠিকই, কিন্তু লাল কার্ড না দেখিয়ে পকেটে পুরে নিলেন। শিমুনিচ নিজেও অবাক হয়ে চুপচাপ খেলা শুরু করে দিলেন। ধারাভাষ্যকাররা তো নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। আসলে রেফারি গ্রাহাম পোল যখন দ্বিতীয় হলুদ কার্ডটি দেন, তখন শিমুনিচের জার্সি নম্বর 3 নিজের ডায়েরিতে লেখার সময় এক মারাত্মক ভুল করে বসেন। অস্ট্রেলিয়ারও 3 নম্বর জার্সির একজন খেলোয়াড় ছিলেন। রেফারি ভুলবশত শিমুনিচের কার্ডটা অস্ট্রেলিয়ার খেলোয়াড়ের নামের পাশে লিখে ফেলেন। ফলে তার হিসাবে শিমুনিচের কার্ড ছিল মাত্র একটা। যাই হোক, নাটক কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। ম্যাচের শেষের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে অতিরিক্ত সময় শিমুনিচ রেফারিকে ধাক্কা মেরে বসেন। এবার রেফারি মেজাজ হারিয়ে তাকে 3 নম্বর হলুদ কার্ডটি দেখান এবং অবশেষে মহিমান্বিত সেই লাল কার্ডটি বের করে তাকে মাঠ থেকে বিদায় করেন। এক ম্যাচে 3টি হলুদ কার্ড। ফুটবলের 100 বছরের ইতিহাসে এমন ঘটনা আর কখনোই ঘটেনি। এই এক ভুলের খেসারত রেফারি গ্রাহাম পোলকে বেশ ভালোভাবেই দিতে হয়েছিল। ওই বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ পাননি তিনি। আর অন্যদিকে জোসিপ শিমুনিচ না চাইতেও ফুটবল ইতিহাসের এক অদ্ভুত রেকর্ডের অংশ হয়ে যান। ফুটবল ইতিহাসের এই পাগলাটে ভুল নিয়ে আপনার কি মতামত? কমেন্টে জানান।